হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্য ইরাকে বাঁচানোর জন্য মিশকার সঙ্গে অভিনয় করতে শুরু করে। বলে, আমি জানতাম তুই যখন জেলে ছিলিস দেখা করতে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কবে তুই ফিরে এসে আমাকে গ্রহণ করবি সেই অপেক্ষাতেই ছিলাম। জানিস তো মিশকা, তুই ছাড়া আমার জীবনটা অপূর্ণ। দেখ, আমি আমার পরিবার, সন্তান, বউ সবাইকে ছেড়ে চলে এসেছি, শান্তি পাইনি বলে তো। সূর্য, তাহলে তুই আমাকে একবার আই লাভ ইউ বল। এটা শোনার জন্য আমি অতি আগ্রহ করে আছি। আমি জেল থেকে এই কারণেই পালিয়ে এসেছি, বিশ্বাস কর। সূর্য তখনই মিশকার হাত ধরে ধরে তাকে আই লাভ ইউ বলার পরিবর্তে মিশকার কাছ থেকে বন্দুকটা কেড়ে নেয়। ধস্তাধস্তিতে এক পর্যায়ে গিয়ে মিশকার হাতে একটা গুলি লেগে যায়। সূর্য বলে, দেখ, আমি প্রফেশনাল কিলার নই ঠিকই, তবে তোকে আমি শেষ করে দিতে পারবো চাইলে। তুই যে অন্যায়গুলো আমার সাথে করেছিস তার খেসারত তোকে এরকম করেই দিতে হবে। ইরাকে ছেড়ে দাও বলছি, তা না হলে তোর গুন্ডাদের এবং তোকে চারজনকে আমি শেষ করে দেব। এই বলে ইরাকে নিয়ে চলে যেতে লাগলে মিশকা হাত টেনে ধরে। বলে, না, ওর সঙ্গে আমি তোকে যেতে দেবো না সূর্য। তুই কি ভেবেছিস এরকম করে তুই পালিয়ে বাঁচতে পারবি? ছাড় বলছি মিশকা। মিশকাকে ধাক্কা দিয়ে ইরার হাত ধরে নিয়ে সূর্য পালিয়ে যায়। মিশকা বলে যে, তুই এটা ঠিক করলি না সূর্য। আমি তোকে যদি না পাই তাহলে দুজনে একসাথে শেষ হয়ে যাব, কিন্তু আমি কাউকে তোকে পেতে দেব না। তোর এই অন্যায়গুলো আমি মুখ বুঝে সহ্য করব না। গুন্ডাদের নিয়ে দৌড়াতে শুরু করে সূর্য এবং ইরার পেছনে। তাদের খুঁজে বের করবেই মিশকা। আরো বেশি ডেসপারেট হয়ে গেছে, তাকে আটকাতে আর সূর্য কখনো পারবে না। বন্দুক হাতে নিয়ে যখন ইরা সূর্যকে খুঁজছে, হঠাৎ করে একটা ঝোপের নিচ থেকে শব্দ আসে ফোন বাজার। মিশকা তখনই বুঝে যায় যে ওখানেই আছে। বন্দুক নিয়ে তাদের দিকে এগিয়ে যাচ্ছে। দীপার বাড়িতে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করেছে অর্জুন, যাতে সোনারূপা দীপার কোনো ক্ষতি না হয়। সূর্যকে নিয়ে খুব চিন্তিত রয়েছে দীপা। কোনোভাবে সূর্যর যদি কিছু হয়ে যায় তাহলে দীপাকে ঠিক রাখতে পারবে না সূর্য, অর্জুন। আর সেই সব কারণেই নানাভাবে দীপাকে সুরক্ষিত রাখার চেষ্টা করে যাচ্ছে সে দূর থেকে। দীপা ডাক্তারবাবুর কথায় কষ্ট যতটা না পেয়েছে, রূপা তাকে বলছে, বাবা যদি জানে যে পচা আন্টি বেরিয়ে গেছে জেল থেকে, কই একবারও তো ফোন করে আমাদের খোঁজ নিল না, আমাদের ক্ষতি করেছে কিনা। মা, তুমি বুঝতে পারছো না, বাবা আমাদের কখনো ভালোবাসেনি। আর তুমি যে বাবার অপেক্ষায় রয়েছে, বাবা এলেও কিন্তু রূপা গ্রহণ করবে না। রূপার অনেক অভিমান হয়েছে, ওর বাবা যখন সামনে আসবে দেখবি ঠিক হয়ে যাবে সবকিছু। না, কোনো কিছু ঠিক হবে না দাদু ভাই। সোনাও খুব কষ্ট পায়। যে পরিবারের কেউই ভালো নেই, এমন একজন মানুষ এই পরিবারে এসেছে যে পরিবারটাকে তছনছ করে দিল। লাবণ্য সেনগুপ্ত সূর্যর ঘরে গিয়ে জানতে পারে ইরা নামের একটা মেয়ের সঙ্গে সূর্যর সখ্যতা তৈরি হয়েছে, এবং ইরার সঙ্গে যেখানে সেখানে সে চলে যায়, আজকেও গেছে, এবং ইরা নাকি সূর্যকে ভালোবাসে। সূর্য ভালোবাসে কিনা তার কোনো ঠিক নেই। তবে এইসব শুনে লাবণ্য মোটেও খুশি নয়। দিবা সূর্যকে এক করতে তার এই লড়াই, সেখানে এসে যদি তার ছেলে অন্য কারো প্রেমে পড়ে যায় তখন কি হবে? কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মিশকাকে আহত করে সূর্য ইরাকে উদ্ধার করলো। ইরার প্রতি সূর্যের যতটা টান, ভালোবাসা, ইরাও কিন্তু মোটে একজন ভালো মানুষ নয়। সূর্য সবসময় খারাপ মানুষদের সঙ্গে নিজের সম্পর্কগুলো এমন ভাবে গুছিয়ে ফেলে যে পরবর্তীতে সূর্যকেই বিপদে পড়তে হয়। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।